প্রতিদিন ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আটিবাজারের দুই পারের মানুষের চলাচলে সড়ক থাকে এই সেতুটি। প্রায় 2000-এর বেশি মানুষের যাতায়াত এই সেতু দিয়ে। তবে হাটের দিনে সংখ্যাটা হয়ে যায় কয়েক গুণ। 2018 সালের শুরুর দিকে সেতুটির নির্মাণের কাজ শুরু হয়। তবে কাজ সম্পূর্ণ হওয়ার আগেই উদ্বোধনের মাধ্যমে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সেতুটি। এখন মোটামুটি কাজ করতেছে, পাশাপাশি আবার বন্ধ থেকে আবার কাজ শুরু হয়। তাই আমরা এটা নিয়ে অনেক সমস্যার ভিতরেই আছি। বর্তমান সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতে চাই যে এটা আমাদের দিকে একটু লক্ষ্য করলে, দ্রুত কাজ করলে আমাদের উপকার হয়। কারণ আমরা এখানে ব্যবসা করতেছি অনেক দিন যাবত। এখন বর্তমানে ব্যবসা নিয়ে অনেক সমস্যা আছে, মানুষেরও দুর্ভোগ, অনেক সমস্যার ভিতরে আছে। প্রায় দীর্ঘ 6 বছর চলে যাওয়ার পরও সেতুটির কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে বেশ দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সেতু পারাপারের সময় অস্থায়ী খাড়া সিঁড়ি ব্যবহার করায় যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে যে কেউ। যায়, তারপরে ছোট বাচ্চারা যায়, যে কোনো সময় ভেঙে যেতে পারে, ঠিক আছে, অনেক ঝুঁকিপূর্ণ। তারপরে উঠতে অনেক কষ্ট হয়, মুরব্বীরা উঠতে অনেক সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো এটা কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায় তত জনগণের উপকার হবে। ছোট বাচ্চা বা মুরব্বী এইসব জিনিসগুলো আর কি এখান থেকে উঠতে অসুবিধা হবে। তাড়াতাড়ি কাজটা করলে পারে আমাদের সকলদের জন্য সুবিধা হয়। দুই পাড়ের মানুষের যাতায়াত, গাড়ি এবং মালামাল পরিবহনের জন্য সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও কাজ শেষ না হওয়ার কারণে অস্থায়ী বাজার বসে সেতুটির উপর। শিশু, বৃদ্ধ এবং নারীদের জন্য পারাপার কষ্টসাধ্য হওয়ায় সেতুটির পাশেই নড়বড়ে কাঠের সেতু দিয়ে পার হচ্ছেন অনেকে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এই রাস্তাটাতে আমরা চলাচল করছি, এই যে ব্রিজটা অনেক দিন ধরে আছে, ব্রিজটার কাজ হচ্ছে না ঠিক, অনেক সময় নিচ্ছে কাজটা করতে। এই রাস্তাটা খুবই খারাপ, খুব ডেঞ্জারাস, যাতায়াতের জন্য খুব কষ্টকর। দুইটা মানুষ পড়েও যেতে পারে, ব্যথাও পেতে পারে, তাই জন্য এদিক দিয়ে চলাচল করছে মানুষ। অচিরেই কাজ শেষ হলে এই সেতুর উপর দিয়ে মানুষ যাতায়াতের পাশাপাশি চলবে গণপরিবহন সহ মালামাল স্থানান্তরের পরিবহন। ফলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এই এলাকা, এমনটাই প্রত্যাশা সবার। কেরানীগঞ্জ, আটিবাজার থেকে শামীম চৌধুরী, ভিওডি বাংলা।